ত্রয়োদশ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ রাখালের জন্য সিদ্ধেশ্বরীকে ডাব চিনি মানিয়াছিলেন। মণিকে বলিতেছেন, তুমি ডাব চিনির দাম দিবে। বৈকালে শ্রীরামকৃষ্ণ রাখাল, মণি প্রভৃতির সঙ্গে ঠনঠনের সিদ্ধেশ্বরী মন্দির অভিমুখে গাড়ি করিয়া আসিতেছেন। পথে শিমুলিয়া বাজার, সেখানে ডাব চিনি কেনা হইল। মন্দিরে আসিয়া ভক্তদের বলিতেছেন, একটা ডাব কেটে চিনি দিয়ে মার কাছে দাও। যখন মন্দিরে আসিয়া পৌঁছিলেন, তখন পূজারীরা বন্ধু লইয়া মা কালীর সম্মুখে তাস খেলিতেছেন। ঠাকুর দেখিয়া ভক্তদের বলিতেছেন, দেখেছ দেখেছ, এইসব স্থানে তাস খেলা, এখানে ঈশ্বর চিন্তা করতে হয়, এসব ঈশ্বর চিন্তা করতে হয়। এইবার শ্রীরামকৃষ্ণ যদু মল্লিকের বাটিতে আসিয়াছেন। তাহার সঙ্গে অনেকগুলি বাবু বসিয়া আছেন। যদু বলিতেছেন, এসো এসো। পরস্পর কুশল প্রশ্নের পর শ্রীরামকৃষ্ণ কথা বলিতেছেন, তুমি তুমি অত ভাঁড় মশায় রাখো কেন গো? যদু বলছেন, তুমি উদ্ধার করবে বলে। মশায়েবরা মনে করে বাবু তাদের টাকা ঢেলে দেবে, কিন্তু বাবুর কাছে আদায় করা বড় কঠিন। একটা শ্রীগাল একটা বলদকে দেখে তার সঙ্গ আর ছাড়ে না, সে চড়ে বেড়ায়, ওটাও সঙ্গে সঙ্গে। শ্রীগালটা মনে করছে যে ওর অন্ডের কোষ ঝুলছে, সেইটে কখন না কখন পড়ে যাবে আর আমি খাবো। বলদটা কখন ঘুমোয়, সেও কাছে শুয়ে ঘুমোয়, আর যখন উঠে চড়ে বেড়ায় সেও সঙ্গে সঙ্গে থাকে। কদিন এই রূপে যায়, কিন্তু কোষটা পড়ল নি। তখন সে নিরাশ হয়ে চলে গেল, নিরাশ হয়ে চলে গেল। ওই মোসাহেবদের এই রূপী অবস্থা। যদু ও তাহার মাতা ঠাকুরানী শ্রীরামকৃষ্ণ ও ভক্তদের জল সেবা করাইলেন। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি, হরি ওম রামকৃষ্ণ।